একদিন এক প্রতিবেশী এসে নাসিরউদ্দিনকে একটি হাঁস উপহার দিল। নাসিরউদ্দিন ভারী খুশি হয়ে সেই হাঁসের মাংস রান্না করে অতিথিকে খাওয়ালেন। কয়েকদিন পরে মোল্লা সাহেবের কাছে একজন লোক এসে বলল, আপনাকে যিনি হাঁস দিয়েছেন আমি তার বন্ধু। নাসিরউদ্দিন তাকেও খাওয়ালেন। এরপর আরেকদিন আরেকজন এসে বলল, আপনাকে যিনি হাঁস দিয়েছেন আমি তার বন্ধুর বন্ধু। নাসিরউদ্দিন তাকেও খাওয়ালেন। তারপর এলো বন্ধুর বন্ধুর বন্ধু, মোল্লা সাহেব তাকেও খাওয়ালেন। কিছুদিন পরে আবার দরজায় টোকা পড়ল। নাসিরউদ্দিন দরজা খুলে জিজ্ঞেস করলেন, আপনি কে? অতিথি বললেন, আপনাকে যিনি হাঁস দিয়েছেন আমি তার বন্ধুর 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 বন্ধু। নাসিরউদ্দিন হেসে বললেন, ভেতরে আসুন, খাবার তৈরি আছে। আসছি হুজুর। যাই যাই। এসো এসো। অতিথি মাংসের ঝোল দিয়ে পোলাও মেখে এক লোকমা খেতেই ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, এটা কিসের মাংস মোল্লা সাহেব? নাসিরউদ্দিন মজার ছলে বললেন, হাঁসের বন্ধুর 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 বন্ধু। আরো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে আমাদের সাথেই থাকুন। একদিন নাসিরউদ্দিন হজ্জা বাজারে ঘুরতে গিয়ে হঠাৎ তার চোখ কপালে গিয়ে উঠল। খাঁচার ভেতর সারি সারি ময়না পাখি বসে আছে, এক একটা পাখির দাম 50 টাকা। ময়না ময়না, আমি ময়না পাখি। নাসিরউদ্দিন হাঁ করে বলে উঠল, আরে বাপ রে, এ তো পাখি নয়, যেন সোনার ডিম পাড়া হাঁস। পরের দিন ভোরের আলো ঠিকমতো ফুটতে না ফুটতেই মোল্লা সাহেব তার ধাড়ি মোটা মুরগিটাকে কোলে নিয়ে বাজারে হাজির হলো। মনে মনে হিসাব করছে, আজ তো টাকা গুনতে গুনতে আঙুল ব্যথা হয়ে যাবে। কিন্তু যতই লোক জড়ো হয়, কেউ বলে 2 টাকা, কেউ বলে 3 টাকা, এক লোক বলে 5 টাকা দিব। এই কথা শুনে নাসিরউদ্দিন চিৎকার করে রাগে ফেটে উঠে বলল, এ কোন ন্যায়ের বাজার? এখানে কি ইনসাফের কবর খোঁড়া হয়েছে নাকি? ঠিক তখনই এক ভদ্রলোক এগিয়ে এসে শান্ত গলায় বলল, মোল্লা সাহেব, ওই পাখিগুলো কথা বলতে পারে বলেই দাম বেশি। নাসিরউদ্দিন গোফেতা দিয়ে চোখ রাঙিয়ে বলল, আহা, এটাই তো আসল সমস্যা। ওই পুচকে পাখিগুলো সারাদিন বকবক করে কান ঝালাপালা করে ফেলে, তাই তাদের দাম 50 টাকা। আর আমার এই ভদ্র চিন্তাশীল সভ্য মুরগি নিজের গভীর ভাবনায় মগ্ন হয়ে চুপচাপ থাকে বলেই তার কোনো কদর নেই। একটু থেমে নাসিরউদ্দিন মাথা নেড়ে বলল, বাজারে আজকাল বুদ্ধির দাম নেই, বকবকেরই রাজত্ব। আরো হাসতে চাও? সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। সন্ধ্যায় নির্জন রাস্তা দিয়ে যেতে যেতে নাসিরউদ্দিন কয়েকজন ঘোড়সওয়ারকে এগিয়ে আসতে দেখে প্রমাদ গুনল। নির্ঘাত এরা তাকে ধরে নিয়ে গিয়ে শাহেনশার ফৌজে ভর্তি করে দেবে। রাস্তার পাশেই একটি গোরস্থান। নাসিরউদ্দিন এক দৌড়ে তাতে ঢুকে ঘাপটি মেরে রইল, যেন কেউ দেখবে না। কিন্তু ঘোড়সওয়াররা দূর থেকে লক্ষ্য করে কৌতূহলী হয়ে গোরস্থানে ঢুকল। সত্যি কি দেখলো তারা? এদিকে এসো, দেখি এতে কি আছে। তারা সামনে এসে দেখে নাসিরউদ্দিন একটা কবরের ধারে কাঠ হয়ে বসে আছে, যেন মৃত। ঘোড়সওয়াররা অবাক হয়ে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে মোল্লা সাহেব? হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছিল। ধরা খাওয়ার পর নাসিরউদ্দিন এক চকচকে হাসি দিয়ে বললেন, সব প্রশ্নের তো আর সহজ উত্তর হয় না। যদি বলি তোমাদের জন্যই আমার এখানে আসা, আর আমার জন্যই তোমাদের এখানে আসা, তাহলে কিছু বুঝবে? আরো গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের নাসিরউদ্দিন হজ্জা।